বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অধ্যায় ৩ এর ১৩ পৃষ্ঠার কাজ ৩ প্রশ্নটি সমাধান করতেছি। প্রশ্ন: ৬টি চেয়ার ও ৪টি টেবিলের মূল্য একত্রে ৯,৫৭০ টাকা। একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হলে একটি টেবিলের মূল্য কত? এই প্রশ্নটিকে তোমরা সহজেই সমাধান করতে পারবে। প্রদত্ত তথ্যের গুলো ভালো করে আগে বুঝতে হবে। এখানে একটি চেয়ারের মূল্য দেওয়া আছে এবং একত্রে ৬টি চেয়ার ও ৪টি টেবিলের মূল্য দেওয়া আছে। তাহলে প্রথমেই ৬টি চেয়ারের মূল্য নির্ণয় করতে হবে। তাহলে মোট মূল্য থেকে এই ৬টি চেয়ারের মূল্য বিয়োগ করলেই ৪টি টেবিলের মূল্য পাওয়া যাবে। এই মূল্যকে ৪ দ্বারা ভাগ করলে একটি টেবিলের মূল্য পাওয়া যাবে। এই সমাধানটি আমি করতেছি। তাহলে একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা, অতএব ৬টি চেয়ারের মূল্য ৬২৫ গুণ ৬ টাকা। এই গুণটি বাম পাশে তোমরা করে দেখাবে এরকম। তাহলে ৬ পাশে ৩০-এর শূন্য, হাতে থাকলো ৩, ৬ দুগুণা ১২, ৩ ১৫-র ৫, হাতে থেকে ১, ৬ ৩৬ আর ১ ৩৭। এই সংখ্যাটি এখানে লিখব, ৩,৭৫০ টাকা। এখন ৬টি চেয়ার ও ৪টি টেবিলের মূল্য একত্রে ৯,৫৭০ টাকা। এই টাকা থেকে বিয়োগ করব ৬টি চেয়ারের মূল্য। তাহলে ৬টি চেয়ারের মূল্য ৩,৭৫০ টাকা। তাহলে শূন্য, তাহলে ৭-এর মধ্যে ৫ গেলে ২, এখানে ৫ ছোট আছে তাই ১০ যোগ করব, ১৫, ১৫ থেকে ৭ গেলে ৮, ৮ থেকে ৩ গেলে ৫। ৪টি টেবিলের মূল্য ৫,৮২০ টাকা, অতএব একটি টেবিলের মূল্য ৫,৮২০ ভাগ ৪ টাকা। তাহলে ভাগ দিয়ে ১,৪৫৫ টাকা। তাহলে এই ভাগটি দেখো কিভাবে করা হচ্ছে। ৪-একে ৪, ৫-এর নিচে ৪ লিখব। তাহলে ৫ থেকে ৪ বিয়োগ করলে ১, ৮ নামাতে হবে। তাহলে ৪ ৪-এ ১৬, ১৮ থেকে ১৬ গেলে ২, এবার ২ নামালে ২২ হবে। ৪ ৫-এ ২০, তাহলে ২০ বিয়োগ করলে ২ পাবো। ২-এর পর শূন্য বসালে ২০, ৪ ৫-এ ২০, ২০-এর থেকে ২০ গেলে ০। অতএব একটি টেবিলের মূল্য ১,৪৫৫ টাকা। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে।